রাজদরবারে আসেন নাই। একদিন সকালবেলা হাসতে হাসতে এসে রাজসিংহাসনে বসেছেন। রাজসিংহাসনে বসেছেন তো দেশের সমস্ত প্রজারা সাথীরা জিজ্ঞাসা করছে, জাহাপনা কয়েক সপ্তাহ দেখতে পাই নাই, আজকে হাসতে হাসতে এলেন, কারণটা জানতে পারি? বললেন, হ্যাঁ, আমি গাজনা থেকে শুরু করে আর ভারতবর্ষ পর্যন্ত সব কিছু সাজিয়েছি। মানুষ কখন কি লাগবে, কার কি লাগবে সব তৈরি করেছি, সব তাদের দিয়েছি। কিন্তু আমি এটা ভাবছিলাম বসে বসে যে এত কিছু ভালো কাজ করার পরে আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ কি আমাকে মার্জনা করে দিয়েছে? এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, উত্তর পাচ্ছিলাম না। আমি গতকাল রাতে ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গাতে হোটেলে রান্না হচ্ছে, কাবাব তৈরি হচ্ছে। আর ওই কাবাব যখন তৈরি করছে আর যখন কাবাব ছাড়ছে, তখন ওই কাবাবের পানি আর তেলের আকর্ষণে আগুনের ঝলকা উঠছে। আর ওই আগুনের ঝলকার ভিতরে একটা বাচ্চা বসে বসে কিতাব পড়ছে। আর যখন গরম ভাব লাগছে, পালাচ্ছে, আবার আসছে। আমার দিকে খুব মায়া হলো। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি এখানে কেন পড়ছো? তো বললেন, হুজুর, আমি খুব গরিব বাপের ছেলে, রাতের বেলা পড়ার মতো তেল কিনে দেবে এমন ক্ষমতা আমার আব্বার নেই। আমাকে আমার রবের সামনে দেখা করতে হবে, আর তার সামনে তার কোরআন নিয়ে যাব এই আশা করে আমি হিফজ করতে শুরু করেছি। তাই প্রতিদিন সারাদিন কাজ করি, আর সন্ধ্যাবেলা এসে যখন সবক ইয়াদ করি তখন আলো থাকে না। তো সেজন্য এই চুলোর কাছে যে আলোটা আসে, ওই আলোতে বসে দেখি। যখন গরমে ঝড়াস লাগে, সহ্য করতে পারি না, তখন আমি এখান থেকে একটু সরে যাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে নিয়ে সরে এলেন। মন্ত্রীকে বললেন, একে একটা শাহী মশাল দাও আর সমস্ত তেল ভরে দাও। বললে, শোনো, তুমি এখানে যতক্ষণ খুশি ততক্ষণ পড়বে, তেল যখন শেষ হবে, মশাল যখন বন্ধ হবে, মন্ত্রীকে বললে ওকে তেল ভরে দেবে, ওর জন্য বলতে না হয়। বাচ্চাটাকে কোরআনে পাকের ইয়াদ করার জায়গায় বসিয়ে দিয়ে মশালটা দিয়ে চলে এলেন। ওই দিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিয়ে শোনাচ্ছে যে তুমি আমার তালবে ইলমকে ভালোবেসেছো, আদর করেছো, আল্লাহ তোমাকে সমস্ত রকমের সবকিছু হিসাব থেকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে হাসতে হাসতে বললেন যে একটা তালিবে ইলমকে ভালোবাসার কারণে আল্লাহ আমার জীবনের সব কিছু মাফ করে দিয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুটো জায়গা শোনালাম। একটা জায়গা হলো যে সন্তানের সব থেকে শ্রেষ্ঠ গুলোকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে নিজের আখিরাতকে উজ্জ্বল করা, আর তালিবে ইলমের সঙ্গে ভালোবাসা রাখলে জীবনে ক্ষমা পেয়ে যাওয়া। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ওই সুযোগ আর ওই সুবিধা, ওই সুযোগ আর ওই সিজন আপনার আমার হাতে আছে। বলেন, আমি আপনি তৈরি ইনশাআল্লাহ? বলেন তৈরি ইনশাআল্লাহ যে আমার জীবনের ভুলগুলো ক্ষমা করার জন্য আর আখিরাতে আমার সবথেকে বড় পুঁজি বাঁধার জন্য আমি আপনি তৈরি ইনশাআল্লাহ? তৈরি ইনশাআল্লাহ? তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজকের দিনেতে রাসূলের এই কারখানায় তালিবে ইলমদের এতগুলো মাথায় যেখানে পাগড়ি হলো, দুর্ভাগ্য আপনাদেরকে সামনে বসে দেখাতে পারলাম না যে এতগুলো পাগড়ি যারা পড়েছে ওরা হাফেজে কোরআন হয়ে গেছে। আল্লাহ ওদের সিনাতে কোরআন বসিয়ে দিয়েছে, ওরা জিন্দা কোরআন হয়ে মায়ের কোলে ফিরে যাচ্ছে, আপনাদের ভালোবাসায় ফিরে যাচ্ছে। ওই ভালোবাসা বজায় রাখার জন্য, ওই ভালোবাসা ধরে রাখার জন্য, ওই ভালোবাসাকে জীবনের মূলধন করার জন্য মাত্র 1 লাখ টাকা প্রথমকে দান করবে, যে জান্নাতের সার্টিফিকেট নিজের হাতায়, নিজের খাতায় আর খাওয়ার খাতায় তোলার জন্য 1 লক্ষ টাকা। প্রথম বন্ধু কে আছে? একজন আল্লাহর বান্দা দেখতে চাচ্ছি যে একজন আল্লাহর বান্দা বলবে যে প্রত্যেক মাসে 10টা করে 1000 টাকা দিয়ে 10 মাসে শেষ করে দেবো, 1 বছর লাগবে না। প্রথম বন্ধু কে আছে? আছে কোন আল্লাহর পেয়ারা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে জান্নাতের বাগানে দেখা করার জন্য, তার সাথে জান্নাতের সাথী হওয়ার জন্য আল্লাহর পেয়ারা বান্দা বলেন
যে আমি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সাথে আমিও জান্নাতের বাগানের মালিক হতে চাই। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে কোন আল্লাহর পেয়ারা? মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, 1 লক্ষ টাকাটা সুলতান মাহমুদ গজনবী না, যদি আমি একবার বলতাম যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে যদি কেউ 1 লাখ টাকা দেয়, তো যার ঘরে টাকা ছিল আমরা বউ বেঁচে বলতো আমিও দেবো। হ্যাঁ না বলেন না? মুখ্যমন্ত্রী হতে পারলে যে কি লাভ ও জানে, কিন্তু সুলতান মাহমুদ গজনবী হলে কি লাভ ও এখনো জানে না। এরপরও নিজেকে মুসলমান মনে করছেন, আমি আর বলতে পারলাম না। হুজুর বলে মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী হওয়ার জন্য, আরে আজকে যদি কেউ বলে এমএলএ টিকিট, আমি ভায়া মাঝখানে বলছি আপনাকে, যদি কোনো মানুষ বলে যে আপনাকে এমপি টিকিট আমি পাইয়ে দেবো, তো বেশি নয়, আপনাকে এবছরের বাজেট শোনাচ্ছি, কত কি 5 লাখ নয়, পেটি, পেটি মানে হ্যাঁ, আমি নিজে মাঝখানে ভাই আপনাকে শোনাচ্ছি, শুনেন। মেরে বুজুর্গ হাসতে হাসতে জমা দিচ্ছে, এমপি হবে। এই টাকাটা যেটা দিচ্ছে সেটা পার্টিরই কাজে লাগবে, খারাপ কাজে লাগবে না, কিন্তু দেওয়ার পরে ও যে টাকাটা নেবে, আপনি বলেন তো বৈধ না অবৈধ, হারাম না হালাল, জায়েজ না নাজায়েজ? ও এমপি হওয়ার মর্যাদা বুঝে এসেছে, এমপির ওজন বুঝেছে, এমপি হলে কি লাভ বুঝেছে। সুলতান মাহমুদ গজনবী হলে কি লাভ বোঝে নাই, নবীর সাহাবীদের সাথী হলে কি লাভ বোঝে নাই। কোরআন শুনেছি আপনাদের, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। কিয়ামতের ময়দানে একটু বলতে পারি, রব্বুল আলামিন যেদিন আপনার হাবিব হাত তুলেছিল, সেদিন সাহাবীরা নিজেদের জান উজাড় করে দিয়েছে, যেদিন ওলামায়ে হাক্কানীরা হাত তুলেছে, সেদিন আমরাও জান উজাড় করে দিয়েছি। বলেন কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবে? আছে? আছে আল্লাহর পেয়ারারা? কি জি এত বড় বড় বলো, কি নাম? আল্লাহু আকবার। কি জি বেটা ছেলেরা পারলেন না, বেটা ছেলেরা পারলেন না, তাই মায়েরাই হাত তুলেছে। কি জি কবির লেখা মনে হচ্ছে সত্য হতে চলেছে। কোন গালে কবু হয়নি কজয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জগায়েছে মধু, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে সেজেছে বধূ। দুটো পিঠে যারা অস্ত্র ধরেছে, ওটার নাম নারী, ওটার নাম মা। বিশ্বের প্রত্যেকটি পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতেই হবে। তার নমুনা এটা, তার নমুনা এটা, তার নমুনা এটা। রবীন্দ্রনাথ বিশ্বকবি হতো না মাঝখানে যদি মেয়ে মানুষ না থাকতো, আর নজরুল ওই রকম আর খেত না মাঝখানে যদি মেয়ে মানুষ না থাকতো। কি বলেন? ওই এক নারীতেই দুটো নরের সর্বনাশ করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য নারীর হাত থাকতে হবে। এখানেও মা প্রথম এসেছে। এক মা, মেয়েদের নাম এমনিতে না বলাই ভালো, যেহেতু তিনি এমন একটা কাজ করেছেন, চাপার কাটাও ঠিক কি করে হয় বলো, সেটা বললাম। শাহানারা বলে এক মা, বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, আমাদের নাম বলার দরকার নেই। এক মা শাহানারা খাতুন, তিনি 1 লক্ষ টাকা দেব ওয়াদা করেছেন, যে জলসায় যখন শুরু হবে তখন আমার নামটা যেন থাকে। আল্লাহু আকবার। এক মা যদি 1 লক্ষ টাকা দিতে পারে, এবার আমি ভেবে দেখি যে আমার আপনার নাম আর আমার আপনার ইজ্জতটা থাকলো না চলে গেল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দোয়া করি বাড়িটা না মায়ের তরেতে,
আর সহি সালামতে রেখো বিপদ মুসিবতে, সুখের জীবন দিও দুনিয়াতে তার, কবরে হাসরে করে দিও খোদা পার। যেদিনে বিপদে খোদা মুসিবত হবে, দানের নেকি সাথে দিয়ে পার করে দেবে। আরো দোয়া করি খোদা তোমার দরবারেতে, বসতে দিয়ে কিয়ামতে নবীর পাশেতে, আরো সে তলাতে দিও ওগো ভারী জায়গা, তাড়াইয়ে দিও না গুনাহগার করি দোয়া হতো ভাগা। তোমার পিয়ারা বান্দি বানাইয়া নিও, কৌসারের পিয়ালা নবীর হাতে পান করায়ো। সকল মিলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহওয়ালা ভাইরা মায়েরা জিতে গেল, কোন একটা বাপ নেই, একজন এমন আব্বা নেই যে একজন প্রমাণ করাবে যে সাথী আছি। আল্লাহ কোরআনে তুমি তো বলেছো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, দুজন দুজনের পোশাক। হাফ যদি ও হয় তো হাফ আমি আছি। আছে কেউ ইনশাআল্লাহ? আছে? আছে? বল হুজুর সারা জীবন তো হাত পেতে নিয়েছি, দেবো কি করে? বিয়ের দিন থেকে তো হাত পাততে শুরু করেছে, খালি দাও আর দাও। হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ঈদের 3 দিন আগে থেকে খালি তেল মেখে ঘুরছে, গা ফুলুচ্ছে। কি হলো? ওই কয় পাড়াবে তোর ভাব? কয় পাড়াবে মানে ঈদ চলেছে, বুঝতে পারছি না, তোয়ালি আসে নাই, ভালো নারকেলের গামছা আসে নাই, খালি গা ফুলুচ্ছে। মেরে মোহতম দোস্তের বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে কোনো আল্লাহওয়ালা? আশিক রাসূল? মেরে মোহতম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, 1 লক্ষ টাকা দেওয়ার মতো একটা জোড়া নাই তো দুজন মিলে বলেন দেখি ইনশাআল্লাহ, দুজন মিলে বলেন, দুজন মিলে 50,000 করে দুজন একসঙ্গে হাত তোলেন, তাহলে বুঝবো যে ইনশাআল্লাহ একটা জোড়া হয়েছে, একটা সাথী। বলেন দুটো বন্ধু, দুটো বন্ধু, দুটো বন্ধু মাত্র 50,000 টাকা। মেরে মতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে আজকের ওই ইমতিহানের মজলিস এনেছে, যে যেখান থেকে তিনি দুনিয়ার নমুনাকে দেখিয়েছেন সেখানে এনে বসিয়েছেন, এমন জান্নাতের বাগানে বসিয়েছেন, আল্লাহর নবীর কারখানার পাশে বসিয়েছেন, আর শুনিয়ে দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি আমার হাবিবের সঙ্গে ভালোবাসা রাখো আমি তোমার মাহবুব হব, আমি তোমার মাহবুব হব। আর তুমি যখন আমার মাহবুব হবে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবার, মাফ করিয়ে নেবার আর ক্ষমা করিয়ে নেবার, এটাই একটা টার্গেট। কোরআন আপনার সামনে রয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, তিনি শুনিয়ে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা সংবিধান দিলাম যেখানে সন্দেহ করা যাবে না। তাহলে এটাই সত্য যে তিনি শুনিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহর মাহবুব হতে চাও তো ফাত্তাবিউনি, নবীর সুন্নাতের ইত্তেবা করো, তো কোরআন চলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহ maaf করে দেব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবেসে, কারখানাকে ভালোবেসে, তালিম ইলমদের ভালোবেসে জীবনের সমস্ত গুনাহটাকে মুছে দেওয়ার জন্য বলেন কোন কোন বন্ধু আছেন? দুটো বন্ধু বলেছি 50,000। মাওলানা খলিলুর রহমান সাহেব মরহুম মাওলানা আব্দুস সামাদ সাহেবের জন্য 70,000 টাকা। 70,000 টাকা, একটা 30,000 হয়ে যাবে বাবা, 1 লাখ একবারে বলে দিই টুক করে। কোন বন্ধু সুযোগ আছে? দেখুন 20,000 আপনি প্লাস পেয়ে গেছেন, আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? 30,000 টাকা 5,000 করে মাসে মাসে লাগবে না, বলেন 3,000 করে দিলেই হবে। 3,000 করে দেন মাসে মাসে, মাসে মাসে 3টে করে 1,000 টাকা দেন, তাহলে আপনি বছরের শেষে 6,000 ফিরে পাবেন। বলেন 10 মাস দিলেই হবে, আছে ইনশাআল্লাহ? একজনও নাই, একজন আল্লাহর পেয়ারা নাই, আশিকে রাসূল নাই, নবীর প্রেমিক নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ডাক দিয়েছেন দিনের জন্য, ঈমান ইসলামের জন্য, তো সেদিন মা তার দুধের বাচ্চাকে কোল থেকে তুলে নিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন এই দুধের বাচ্চাটা কি হবে, একে নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে এটা কোনো কাজে লাগে না, এই তো আরো মুসিবতের কারণ। মা পর্দা থেকে কাঁদতে কাঁদতে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানে বাচ্চার কোনো কাজ নেই, যুদ্ধের ময়দানে বাচ্চা নিয়ে যাওয়া মুসিবত, তবে এই জন্য দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত পেতেছেন, আমি ফিরিয়ে দিই কি
করে ঘরে দেবার মতো কিচ্ছু নেই, স্বামী আগে শাহাদাত বরণ করেছে, ঘর খালি দেবার মতো কিচ্ছু নেই, তাই কোলের বাচ্চাটাকে ভালো করে জান ভরে দুধটা খাইয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বলেছি, যাও আমি তোমাকে দান করলাম। আল্লাহ রাসূল এই বাচ্চাটাকে নিয়ে যাবেন, যখন দুশমনের সঙ্গে যুদ্ধের ময়দানে কোনো সাথীর হাতে ঢালের অভাব পড়বে, আটকাবার কিছু থাকবে না, ওই দুশমনের তীর আর তলোয়ার থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আমার বাচ্চাটাকে সামনে পেশ করবে। মুসলমান বেঁচে যাবে, আল্লাহ নবী আপনার সাহাবীরা বেঁচে যাবে, আমার বাচ্চা দুশমনের তলোয়ারের তলাতে টুক করছে। একবারও ভাবি নাই রিক্সা চালানো পয়সা, একবারও ভাবি নাই ঘাম ছড়ানো পয়সা, একবারও ভাবি নাই মেহনতের পয়সা কার পিছনে লাগাচ্ছি। যে সন্তানের পিছনে বাপ এত টাকা নষ্ট করেছে, ওই সন্তান তার বাপের জন্য আর মায়ের জন্য মাত্র 3টে করে 1000 টাকা দেবে, এরকম একটা বন্ধু নাই, একজন সন্তান নাই যে মুখ খুলে বলবে যে মা আমি তোমাকে ভুলি নাই, মা আমি তোমাকে ভুলি নাই, তাই তোমার ভাগটা রেখে দিয়েছি, বিবি দিয়েছি, বাচ্চা দিয়েছি, তোমারটাও দিয়েছি। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, দরবারে এলাহিতে আমার আপনার নামটাকে একটু উঁচু করে রেখে আল্লাহর কাছে যেন হাজী ওয়াসিফুর রহমান সাহেব নগদ 30,000 টাকা। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তোরেতে, আর খুশিতে রাখিও খোদা জমিন ও পরেতে। হাজী ওয়াসিফুর রহমান বন্ধু কোথায় বসেছিল, আর নগদে 30,000 তিনি দিয়ে গেল। আর বাড়ি তালা দোয়া করি হাজী ওয়াসিফুর রহমান মৌলা খলিলুর রহমানের তরে, আর খলিল বানায় নিও কবর হাসরে। যেদিনেতে খলিল তোমার পিয়ারা হইবে, আর এই খলিল নামের সাথে তুমি মিলিয়ে নেবে। আর যেদিনে বিপদে কোনো বন্ধু তরবে না, আর ডানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। কুদরতের কারিশমা খোদা দেখাইয়া দিও, আর আখিরাতে হাসি মুখে পার করে নিও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এটা ফেলে দাও ভাই, বলি ইনশাআল্লাহ। মাত্র 50,000 টাকা বলেছিলাম, এক বন্ধু 70, এক বন্ধু 30 বলেন, 4 জন বন্ধু বলেন 25,000 টাকা, বেশি না, মাত্র 25,000 টাকা। 50,000 না 25 বলেন ইনশাআল্লাহ। 25 বন্ধু প্রথম কে আছে? 4টে বন্ধু, আলহামদুলিল্লাহ। আর খলিল আসিয়া গেল যখন লাইনে, আর ইসমাইল এসে গেল তারই ধরনে। আর যেমনি বাপ তেমনি বেটা পাশাপাশি ছিল, আর এখানে খলিলের পরে ইসমাইল এলো। আর আমি বাড়ি দোয়া করি ইসমাইলের তরে, আর জাবিহুল্লাহ নাম জন থাকে তারও ঘরে। আর কুরবানির পরেতে খোদা কবুল করে নিও, আর আখিরাতে বদলা খোদা পরিপূর্ণ দিও। যেদিনেতে মুসিবতে পাশে কেউ রবে না, আর আরশে তলে দিও খোদা সেই দিনে ঠিকানা। সকল মিলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ের বালা মুসিবত তুলে দিও, আর ছেলে মেয়ের বালা মুসিবত তুলে দিও, আর সুখের জীবন খোদা তুমি বানাইও। বাবাজিরা, শোনালাইরা, শুধু দোয়া শুনে নয়, আমার জীবনে আসুক, আমার জীবনটা বসুক, আমি ওর হকদার হই, তৈরি হন ইনশাআল্লাহ। 25,000 দ্বিতীয় বন্ধু কে আছে? একটা হয়েছে। দ্বিতীয় বন্ধু কে আছে ইনশাআল্লাহ? ভাই একটা জোড়া মাত্র। যদি কোনো মানুষ মনে করে 2টো করে 1000 টাকা দেবো মাসে মাসে, 1 বছরের শেষ, বলেন 2টো করে 1000 টাকা তো সহজ কিস্তি, মাত্র 2টো করে 1000 টাকা, 2টো। আলহামদুলিল্লাহ। আব্দুর রউফ নামে বন্ধু এখানে ছিল, আর যোগ্য জায়গায় দান বন্ধু করিয়া তো গেল। ওগো বাড়ি দোয়া করি রউফের তরেতে, আর তুমি তো রউফ খোদা আছে কোরআনেতে। বানাইও বন্ধু খোদা রোজ কিয়ামতে, আর বসতে দিও জায়গা খোদা আরশে তলাতে। আলেমে ওলামাদের সাথে জীবন জন যায়, আর আখিরাতে নবী পাশে জন রয়। যেদিন
বিপদে বন্ধু কেউ তো রবে না, আর তব গাইবি মাদদ দিও প্রভু রব্বানা। নামাজি মুত্তাকি করো করো আল্লাহ ওয়ালা, আর কাবা দেখাইয়া দিও মদিনার তালা। আরশের তলাতে খোদা পৌঁছাইয়া দিও, আর আরশের তলাতে খোদা পৌঁছাইয়া দিও, আর বেহিসাবে ফুলসিরাত পার করে নিও। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইনশাআল্লাহ দুটো হলো, চারটে বন্ধু চাই, আর দুটো ইনশাআল্লাহ হাফ হয়ে গেছে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে কি আছে আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাই? তৃতীয় বন্ধু আর একটা বলেন, তৃতীয় বন্ধু কি আছে চট করে বলেন আমার আল্লাহ ওয়ালা ভাইরা। দিন না থাকলে কেমন মানুষ মার খায়, আর দিন থাকলে কেমন পার হয়ে যায়। বাদশা হারুন রশিদ বাজারে গেছে, কাজের মেয়ের দরকার, একটা বাঁধি লাগবে, সংসারে খুব কাজের চাপ, একটা নেবে। এক ভদ্রলোক 3-3টে বাঁধিকে নিয়ে বসে আছে, বিক্রি করবেন। বাচ্চা যখন গেছে তো বাঁধিরা চিন্তা করছে, হাই রে কপাল গেছে, যে বাজার রাজার ঘরে যাবে সেই তো বাঁধিদের রানী হবে। কে যাবে কে যাবে? 3 জন আছি, কাকে নেবে, কারটা পছন্দ হবে? কারোর রং ভালো, কারোর বয়স অল্প, কারোর সুশ্রী দেখতে। 3 জন বসে আছে পাশাপাশি, তখন চিন্তা করছে বাদশা তো আল্লাহওয়ালা লোক, দিনদার লোক, দিন ভালোবাসে। তো প্রথম যে মেয়েটা বসে আছে, শেষে প্রথম যে মেয়েটা বসে আছে, ও তখন বলছে জাহাপানা একটা কথা বলবো, কাকে নেবেন চয়েস করছেন? বললে হ্যাঁ, চিন্তা করছি কাকে নিই। তো বলছে শুনুন না, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। চিন্তা করছে ঠিকই তো বলেছে, কোরআনে আল্লাহ পাক শুনিয়েছে প্রথমটাই সব থেকে ভালো। আর আল্লাহর উপরে রাজি, আল্লাহ ওদের উপরে রাজি। প্রথমের মাথায় হাত দেবে, তখন পিছনেটা চিন্তা করছে মাঝে একটা, তারপরে আমি, আমার চান্স আর আসবে না। বলে জাহাপানা হাত দেওয়ার আগে ভেবে নিন। বলে কি? বলে আল্লাহ কোরআনে পাক বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বাদশা হারুন চিন্তা করছে, এবার তো হলো জ্বালা, কাকে বাদ দেবো কাকে নেবো চিন্তা করছে। তবে দুটোই নেবো ঠিক করেছে। ওই সময় মাঝে যে বসে আছে চিন্তা করছে, রব্বানা আগে গেল পিছনে গেল, আমার তকদির বুঝি খুললো না। মাথা নিচু করে বলছে জাহাপানা, ঈমান একটা জিনিসের নাম না দুটো? বললে দুটো? আল্লাহ নবী বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, মাঝেরটাই সব থেকে ভালো। বাদশা বলছে এখন বিপদ হলো, 3 জনে একসাথে। কথা বোঝেন কি বোঝেন না? ঈমান যদি থাকে, দিন যদি থাকে, দিনের টানে যায়। বন্ধুরে কোরআনের কথা চলছে, রাসূলের সামনে হাদিসে গেছি, আপনাদের সামনে বলেছি। আর একটা বন্ধু আফতাবউদ্দিন দর্জি ওনার আব্বার নামে 25,000। আর একটা বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সেটাই সব থেকে ভালো। এটা আমি বলি না, কোরআন বলছে, আল্লাহ শোনাচ্ছে তার হাবিবকে। বন্ধুরে 3টে হলো, শেষেরটাই সব থেকে ভালো। কে আছো চট করে বলো? ওই 4 খলিফা ছিল আমার নবীর পাশেতে, আর 4 কিতাব শ্রেষ্ঠ খোদা জানে দুনিয়াতে, আর 4 নবীতে হলো পৃথিবীর সেরা নবী। আর এখানে করেছি আমি 4 জনের দাবি। 3টে হয়েছে, আর একটা কি নাম? 3 নম্বরে আফতাবউদ্দিন দর্জি, আফতাবউদ্দিন ভাই, আব্বার জন্য, মায়ের জন্য আর একটা ছেলে, আর একজন বন্ধু, বেশি না। শেষ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক শোনাচ্ছেন শেষেরটাই সব থেকে ভালো। হাবিব ঘাবড়াবেন না, এখন যেটা দেবো সেটা ভালো, তো শেষেরটাই সব থেকে ভালো। 10 পুরো হওয়ার জন্য 9 কিচ্ছু করতে পারে না, ওই সৈন্য তোলার জন্য আর একটা শেষে লাগে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। তো বলেন কোন বন্ধু আছেন ভাগ্যবান? আর একটা মাত্র 2টো করে 1000 টাকা, 1000 মায়ের, 1000 আব্বার। এমন সন্তান কেউ নাই যে সারা জীবন মনে করবে আমার মাকে 1000 আমার আব্বার 1000। একজন আল্লাহর পেয়ারা, আশিকে রাসূল, কোরআন প্রেমিক। হ্যাঁ বন্ধু, ভাগ্য মানে চলে যাবে, আর শুধু বাকিদের দেখা হবে। ভাই যারা হাত তুলেছে তারা
ইসরাফিল, এই লোকটা ফুঁক মারলি তো দুনিয়া শেষ। ইসরাফিল ভাই, ফুঁক মারার সময় আমাদের একটু মনে করো, যেন আমার মোল ছাড়া যেন ফেঁসে না যায়, তোমার ফুঁকই সব। হ্যাঁ হ্যাঁ, যদি ইসরাফিল ফুঁক দেবে, হ্যাঁ না, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। তুই বাবা আমার ব্যাটারিটা শেষ করে দিলি, দুধ আনিস না, এত কষ্ট হচ্ছে না, দে দে দে, যা। বাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, আরে আফতাব উদ্দিন বন্ধু দেখি বাপের জন্য দিল, আর ইসরাফিলে এসে চার পুরো করে দিল, আর বাড়ি তালা দোয়া করি চারেরও তরেতে, আর আলেম ও হাফেজ দিও এদেরও ঘরেতে, ছেলে মেয়ে বিবি বাচ্চা বানাইও তার, আর আল্লাহ ওয়ালা বানাইও দুনিয়ার সংসার, আর ইজ্জত সম্মানে রেখো এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে, আর নূরের টুপি পরাইও তাদেরও মাথাতে, আর মুসিবতে বাঁচিয়ে নিও দানের ওসিলাতে। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনরা, তো বলেন ইনশাআল্লাহ, কোরআন বলছে তিলকা আশারাতুন কামিলা, 10টা পুরো হলে মিটে যাবে ঝামেলা। তো বলেন 10,000 টাকা কে কে দেবেন? মাত্র একটা করে 1000 টাকা, 1 বছর নয়। বলেন কি নাম? আমার মা এসেছে 50 টাকা দিয়েছে, আল্লাহ মায়ের দানকে কবুল করো, ছেলে মেয়েদের সুস্থ রাখো, যে আশা নিয়ে দিয়েছে আশা পূরণ করে। বলেন বন্ধু, একটা করে 1000 টাকা, আর 2000 নয়, একটা করে 1000 টাকা 10টা মাস, 1 বছর দিতে হবে না, আগামী জলসার আগেই শেষ হয়ে যাবে। বলেন একটা করে 1000 টাকা, একটা, হ্যাঁ, কিংবা 1000 টাকার কোনো সামান দেবেন। বলেন কি নাম? বলেন তোমার একটা লোক নিচে নাম। ও বাবা, মিস্ত্রি সাহেব 2 দিনের টাকা নিয়ে 1 দিনের টাকাই দিলে, একদিন 800 টাকা 900 টাকা মজুরি, কি ওটা আলাদা কথা। বলেন ইনশাআল্লাহ। নাসির ভাই 1 নম্বরে, 2 নম্বর কি নাম? বলো কি নাম? ইব্রাহিম। আলহামদুলিল্লাহ ভাই, উঠবেন না, এটা এই সময়তে কুরবানির সময়, আপনি বসে থাকলে শরীর হবে, বসে থাকলে ভাগ পাবেন। হ্যাঁ, মাসে 1000, মাসে একটা করে 1000 টাকা, দুটো হলো। 3 নম্বর কি আছে? 3 নম্বর কি আছে? 3 নম্বর কি আছে? ইনশাআল্লাহ ভাই বেশি চাইবো না, 5 জন চাইবো। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5টা চাইবো। বলেন তাড়াতাড়ি, আপনাদের কাছে ওয়াদা করছি ওটাও শোনাবো। বলেন কি আছে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। বাবাজিরা, যদি কোনো মুসলমান সদুত্তর দিতে পারে ইনশাআল্লাহ তার হয়ে টাকাটা আমি দিয়ে দেবো। আমি বলেছিলাম যে পুরুষ মানুষ মুসলমানদের গোসল পর্দায় করতে হয়, কোথা থেকে চালু হয়েছে আপনাকে শোনাবো। যদি বলতে পারেন তার টাকাটা আমি দেবো। হাত তোলেন, পারলেন না তো? হায় হায় হায়, কি বলছেন? আল্লাহ, নাম দেখো রামপদ, এই ফেরেশতা চিনতে পারে? তাই তাই ধরে দাও, রামপদ মন্ডল। হ্যাঁ বুঝেছি তো, ফেরেশতা চিনতে পারবে, আগে চিনতে পারবে। বোকা কথা বুঝতে পারছো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যাকে যার ভালো চাই তাকে দিন বোঝাই। দোয়া করেন যে আল্লাহ যেন দিনের আওতাতে আসার তৌফিক দেয়। বলুন আমিন। আল্লাহ যেন কালেমা ওয়ালা করে দুনিয়া থেকে নেয়। বলুন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, 2টো বন্ধু হয়েছে। 3 নম্বরে কি আছে? একটা করে 1000 টাকা মাসে মাসে দেবে, 10টা মাস, বেশি না, মাত্র একটা 1000 টাকা আছে। 3 নম্বরে কি আছে? তাড়াতাড়ি বলেন। কথা শুনছি না, বলেন বন্ধু ইনশাআল্লাহ। 3য় নম্বর কি আছে? 3টে, মাত্র একটা করে 1000 টাকা মাসে মাসে, আব্বা মায়ের জন্য, আব্বা মায়ের জন্য। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সারা জীবন যে ভিটে বাস করছি সেটা বাপের, সারা জীবন যে খাতে শুচ্ছি সেটা মায়ের, সারা জীবন যা কিছু থালা বাটিতে খাচ্ছি সেগুলো সব আব্বা মায়ের, যেখানে আমি আমার জীবন কাটাচ্ছি সেটা সব আব্বা মায়ের, সব আব্বা মা দিয়ে চলে গেছে মাত্র একটা করে 1000 টাকা পাওয়ার জন্য, দুজনে মিলে।
মায়ের জন্য বাপের জন্য দুজনে মিলে একটা করে 1000 টাকা তাড়াতাড়ি বলেন। আব্দুল গনি বন্ধু দেখি 3 নম্বরে ছিল। আর ও গো খোদা তুমি এদের চেনো বড় ভালো, বড়ই মেহনতে টাকা তুলে করে দান। আর ছেলে মেয়ে এদের যেন হয় গো হাফেজে কোরআন, আলেম ও হাফেজ করো ছেলে মেয়ে তার। আর কবরে হাসর করে দিও খোদা পার, হাসরেতে বিচারেতে মিজানের ধারে। আর নূরের টুপি পরিয়ে দিও তাকে পার করে, যেদিনেতে বিশ্ববাসী রবে তাকাইয়া। আর পার করে নিও তাদের দানে ঢাকা দিয়া। সকল আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আর একটা বন্ধু, বেশি না, 3টে হয়ে যাবে, একটা হলে ছেড়ে দেবো। বলেন আর একজন বন্ধু একটা করে 1000 টাকা মাসে মাসে, একটা করে বন্ধু, একটা বন্ধু একটা করে 1000 টাকা মাসে মাসে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমাদের নূর মোহাম্মদ ভাই, ডাক্তার নূর মোহাম্মদ ভাই আর আব্দুল সেলিম ভাই দুজন মিলে বলেছেন ইনশাআল্লাহ আমরা পুরো করব। সবে যখন 4 হয়েছে 50-এ আমরাও 4। একবার তাকবীর, আরেকবার নারে তাকবীর। ওই বারে বারে আসে যারা তোমার ঘরেতে, আর বারে বারে আসে যারা তোমার ঘরেতে। আর আরশে তলাতে নিও তুমি তাদের দেখে, নবীর হাতে কৌসারের পিয়ালা দিও তুমি। আর তুমি যে প্রভু গো খোদা, তুমি দয়াল স্বামী, হায়াত মউতের মালিক তুমি খোদা তাই। আর তোমার কাছে দোয়া গুনেগারও চাই, যেদিনে বিপদে পাশে কাউকে যেদিন নাহি পাই, নবীর পাশে দিও আমাদের ঠাই। সকল আল্লাহুম্মা আমিন। ও গো বাড়ি দোয়া করি ডাক্তারের তরেতে, আর সুশ্রী দিও গো খোদা তাহার সেবাতে। আর রোগী পত্র আসে যারা বড় আশা নিয়ে, আর বুক ভরা ভালোবাসা যায় যেন গনিয়ে। সন্তান ও সন্ততি খোদা রাখিও সালামতে, আর খিদমত তরে কবুল করো তাহাকে। আলহামদুলিল্লাহ, বন্ধু বলেছিলাম পুরো হবে ইনশাআল্লাহ। ইয়াকুব ভাই বলেছে একটা করে 1000 টাকা মাসে মাসে দেবো। প্রথম মাসে দিয়ে গেছে, শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই 4-এর খাতাতে দেখি ইয়াকুব ভাই এলো। আর ও গো খোদা তুমি তার চেনো বড় ভালো, ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে। আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাত অনেক হয়েছে, আর বিরত করতে চাচ্ছি না। কষ্ট করে বসে আছেন, পরবর্তী বক্তা আসবে শুনবেন। বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। 2000, 3000, 5000 যে যতটা পারবেন বলেন। যে ভাই 2টো করে 1000 টাকা দেবো, আব্বার 1000, মার 1000। সারা বছরের প্রত্যেক মাসে নয়, বলেন বছরে, 1 বছরের মধ্যে 2000 টাকা। বলেন কে কে দেবেন? 2টো করে 1000 টাকা। ভাই আপনার লোক পাঠানো ভাই। আমজেদ আলী গাজী, আনজেদ আলী, দেখেছেন দেখেছেন? হ্যাঁ, আনজেদ আলী গাজী ভাই, 2টো করে 1000 টাকা। মাত্র 200 টাকা যদি মাসে মাসে দিয়ে দেন, বাস শেষ। চলতে ফিরতে মাসায় জমা দিয়ে দেবেন 200 টাকা মাসের শেষে। বলেন আর কি বাকি আছে? ভাই এখন কেউ উঠবেন না, এটাই সুযোগ, এটাই সুযোগ, শেষ সুযোগ। যে মাত্র 100 টাকা মার জন্য আর 100 টাকা আব্বার জন্য, 200 করে টাকা, বেশি না, মাত্র 200 টাকা। একদম গরিব পারে, নিঃস্ব পারে, ভিখারি পারে, অচল পারে, দুর্বল পারে, ইচ্ছা করলে সবাই পারে। মাত্র 200 টাকা মাসের শেষে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, প্রত্যেক বাড়িতে এখন, প্রত্যেক বাড়িতে মাসের শেষে 300 থেকে 350 টাকা করে মোবাইলে রিচার্জ করে না? প্রত্যেক মাসে যদি একটা বাড়ির 4টে মোবাইল থাকে তো কত গেল বলেন বলেন বলেন? 4×4 16, হ্যাঁ না? 16 তো 1400 টাকা চলে গেল আপনার রিচার্জে। মাত্র 200 টাকা দেন না, 200 টাকা, মাত্র 200 টাকা করে। বলেন 2টো করে 1000 টাকা। কোন কোন বন্ধু আছে তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। আমার তো মনে হয় পশ্চিমবাংলায় এমন কোনো মানুষ নেই
যে 1 মাস মোবাইল রিচার্জ না করে রেখেছে? আছে এমন কেউ আছে? যে খেটে খায়, লোকের বাড়িতে মুনিশ কাটে, জন কাটে, ধান কাটে, সেও তো রিচার্জ করে নিয়েছে। তো আখিরাতে রিচার্জ করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাফেজ জাফর পুরকাইত, আলহাজ জাফর আলী পুরকাইত, হ্যাঁ, হাওড়া জেলায় বাড়ি। তিনি হাওড়া জেলা থেকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন তকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যে লক্ষ্য তিনি করেছেন, একটু লক্ষ্য তার দিকে রাখেন। এই রাব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্য, চাষবাস, ক্ষেত খামার, আল্লাহ যেভাবে তিনি উপায় করেন, হালাল পথে কামানোর তৌফিক দাও। আল্লাহু আকবার। মা চলে গেছে, তাই মায়ের জন্য বড় আশা করে দিয়েছে। আল্লাহ, যে মায়ের বুকের দুধ, যে মায়ের রক্তে গোটা শরীর তৈরি হয়েছে, আজ মা মনে পড়ে গেছে। যে মা নীরবে সবকিছু দিয়ে চলে গেছে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে সর্বশেষ অবস্থাতে সন্তানের জন্য মা সব ছেড়ে রেখে চলে গেছে। এমন মা যখন মনে পড়েছে, রব্বুল আলামিন মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, মায়ের জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার নেক বান্দীদের খাতায় মায়ের নামটা তুলে দাও। হাসরের ময়দানে আমার নবীর হাতে কাউসারের পেয়ালা পান করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দাও। সকল বলে আল্লাহুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ, মাত্র 2 করে 1000 টাকা। কটা হয়েছে? 2000 টাকা? 2000 টাকা কটা হয়েছে? রশিদা গাজী আর সাজেদা গাজী, 2 বোন। ওই 2 বোনেতে নীরবেতে কোথায় বসেছিল, আর 5000 নগদ দেখি পাঠাইয়া দিল। আর রশিদা সাজিদা দেখি 2 বোনেতে রয়, আর খুশি হয়ে 5000 পাঠাইয়া দেয়। আমি বাড়ি দোয়া করি 2 বোনের তরেতে, আর হাসি খুশি জীবন দিও স্বামীর ঘরেতে। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও গো কোলেতে, আর হাফেজে কোরআন দিও দানের ওসিলাতে। কারি কুতুবউদ্দিন বন্ধু দেখি কোথায় বসেছিল, আর আব্বা মায়ের জন্য দেখি 4000 দিল। এই ভাই কি নাম? পালান নামেতে বন্ধু লস্কর ভাই, তাই আর 2000 দান দেবে, এটা শুনতে ভাই। বাড়ি তালা দোয়া করি পালানে তরেতে, আর সুখের জীবন দিও দুনিয়া পরেতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর বড়ই খুশিতে দান তুমি করে গেলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে। আসিয়া, আর আসিয়া নামেতে বোন কোথায় বসেছিল, আর 2000 নগদ দেখি পাঠাইয়া দিল। আর গো বাড়ি দোয়া করি আসিয়া তরেতে, আর সুখের জীবন দিও স্বামীর ঘরেতে। মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আমার নবীর হাতে। জামাই 5000 দেবে তার মার জন্য। আল্লাহু আকবার। আজ মুজাম্মিল লস্করের জামাই কোথায় বসেছিল, আর মায়ের জন্য 5000 দেবে ওয়াদা দিল। আর আমি বাড়ি দোয়া করি জামাইয়ের তরেতে, আর বরকত দিও খোদা তুমি তার কামাইতে। আর চাষবাসে চাকরি খোদা যেদিকে সে যাবে, আর বরকতের ডালা খোদা তুমি খুলে দেবে। আর পালান নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর 10,000 দেবে বলে ওয়াদা করিল। মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আর সুখের জীবন দিও দুনিয়াতে 2 বেলা। কালেমা নসিব করো মরণ কালেতে, আর পাক্কা সচ্চা নামাজি খোদা বানাইও দুনিয়াতে। আর আনসার আলী লস্কর ভাই সামনে বসেছিল, আর আব্বার জন্য 5000 লেখাইয়া দিল। আমি বাড়ি দোয়া করি তার আব্বার তরেতে, আর বড়ই খুশিতে রেখো অন্ধকার ঘরেতে। জান্নাতের বিছানা দিও কবরেতে তার, আর করে দিও ফুলসিরাত বে হিসাবে পার। কি বলে
সব ওস্তাদরা 3000 টাকা মিলে 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ আকবার। সব ওস্তাদ গুলো দেখছে আমাদের এই টুকটাক যা আছে, আমাদের এই অল্প স্বল্প বেতন, তাতেই মিলিয়ে তারা 50,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক সকল, আল্লাহুম্মা আমিন। ওই দাতা যারা দিয়েছেন 2000 1000, শোনা গেল আপনাদের দান মকবুল। এতগুলো আলেমের দানের সঙ্গে আপনার দান মিলবে তো আল্লাহ পাক এই ওলামাদের দানের উসিলায় সব্বার দান কবুল করবে। মদিনার মসজিদ আল্লাহ নবী বলেছিলেন সব দাতাদের মালগুলো রাখো, আর উপরে আবু বকর সিদ্দিকের অল্প সামান্য মালটা দিয়ে দাও। আমার আবু বকরের মালের উসিলায় সবার মালটা কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা যারা যা দিয়েছেন, 2000 1000 5000, যারা যেটাই দিয়েছেন, সকলের দান আল্লাহ এই ওলামাদের উসিলায় কবুল করে নেবেন। সমস্ত ওলামারা 2000 3000 যে যেমন পেরেছে দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো সকল, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাজী জামালউদ্দিন সাহেব 2000 আলহাজ জামালউদ্দিন সাহেব 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও। পরে কি আছে আমার, পরে কি আছে, তুলেন তুলেন, 12:30 নিয়ে আসেন, ডাকে বাবার টাইম হয়ে যাচ্ছে আমার, এতক্ষণ কথা বলার কথা, খাওয়া। 2000 টাকা গোলাম রসুল মোল্লা 2000। গোলাম রসুল দেখি কোথায় বসেছিল, আর 2000 টাকা বন্ধু লিখাইয়া দিল। আমি বাড়ি দোয়া করি গোলাম রসুলের শহর আলী বন্ধু দেখি কোথায় বসে রয়, আরে 1000 টাকা সে নগদে যে দেয়। আমি আল্লাহ দোয়া করি গুনহেগারের তরে, আর পার করে নিও খোদা কবর হাসরে। মিজানের কিনারাতে দাঁড়িয়ে রবে ইয়া রাসূলুল্লাহ, উম্মতের কান্ডারি তুমি গো নবী, ও কামলিওয়ালা। রব আলী জামাদার রব আলী জমাদার, আমাদের আল্লাহ রব আলী জমাদার ভাই 5000 টাকা, আল্লাহ তার দান কবুল করো, আল্লাহ তার ইজ্জত আবরু বরকত দেখো, আল্লাহ তার ইজ্জত আবরুকে হেফাজত রাখো, আল্লাহ দিন ও দুনিয়ায় কামিয়াবি দাও, আল্লাহ আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তুমি তাকে বড় সুখের দাও, আল্লাহ হিসাবের মাঠে লজ্জিত করো না, রাব্বুল আলামিন। আল্লাহ সমস্ত ভুলগুলোকে দানের পর্দার আড়াল দিয়ে ক্ষমা করে দাও। বলো রব 5000 দেখো না, বক্তব্য পাশে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। এতক্ষণে কাজ হয়েছে। মুফতি সাহেব আব্বা মায়ের জন্য 50,000 টাকা, একবার তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ওগো বাড়ি দোয়া করি তোমার পিয়ারা বান্দা তরে, আর আলেম ও হাফেজ মুফতি বানাইলে যারে, আর 50,000 দান করে মামা পেরো তরে। বাড়ি তালা দোয়া করি এমন সন্তান যেন হয় গো ঘরে ঘরে, আর এমন সন্তান হয় যেন গো সবার ঘরে ঘরে, আর মা বাপেরও কথা যেন একটু স্মরণ করে, আর আরো শীতলাতে যেদিন আম্বিয়ারা হবে, আর আলেমে দিন যেন তাদের পাশে হবে। আর গো বাড়ি দোয়া করি আমি গুনহেগার, তার আব্বা মাকে নূরের টুপি পরায় বারে বার। 6 নম্বর সোনাদি শাহাবুদ্দিন মোল্লা, আল্লাহ আকবার। কত? 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও, আল্লাহ সুস্থ শরীর দাও, আল্লাহ সহি সালামত রেখে দাও। না খাবো না, তোমরা খাওয়াবার সময় খাওয়া নাই, এখন রাত্রি 1টার সময় খানা খায়, ড্রাইভার ডেকে পেলে এখন হ্যাঁ ও আর খেতে হবে না। 80 বছর পেরিয়ে গেছে, বলছি শুধু চুলদারি খেতে তুললে বিয়ে হবে, হবে না? হবে না, বিয়ে হবে কিন্তু মজা হবে,
তুই একটা সময় খানা খেলাম, খানায় মজা হয়। হ্যাঁ, তখন শুয়ে শুয়ে এত বলছি খাবার দাও, খালি বলছে এ বলে মুফতি সাহেব, ও বলে কারি সাহেব, সে বলে দেখি ফাঁকা সাহেব, আর খাওয়াই বলি তো খাওয়াতে হবে। কি বলে? হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহ ভাইরা, ছেড়ে দেন, খাবো না, অসুবিধা নেই, কারণ রাত্রে এমনি খাবার কম খাই আমি, অসুবিধা নেই। আমি রাগ করে বললাম, মজা করে বললাম। বলেন ইনশাল্লাহ তাড়াতাড়ি। আর কে বাকি আছেন ভাই? কে বাকি আছেন হাত তুলে, দিতে হবে না, কে বাকি আছেন হাত তুলে। আলহামদুলিল্লাহ। বাদ ছিল কি করে তোমার? বাদ নেই, উনি মিস্ত্রি এর আগে দিয়েছে। না ওটা বলি না, কে না বাদ আছে, কেউ ছিল না আমারটা দিন। মিস্ত্রি চালাক আছে, মিস্ত্রি কি ভাই সবার কম বেশি দেওয়া হয়েছে ইনশাল্লাহ? হয়েছে ইনশাল্লাহ? সকলে হয়েছে ইনশাল্লাহ? দিদারের দিদারের ওই জন দেখে হৃদয় আমার ভরে যায়, কবরে সেদিনেতে দিদার যখন হবে গো মুস্তাফা, সালামের সালামের ডালি নিয়ে সাজিয়ে দিও, সালামের ডালি নিয়ে সাজিয়ে দিও মোর নবী মুস্তাফা, দিদারে হৃদয় জন সেদিন ভরে যায়। ভাই আমি কখনো আপনাদের এলাকায় আসি নাই, আপনাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, এই জন্য আমি এতক্ষণ যা কিছু বলেছি ভাষাগত দিক থেকে যদি কোনো ভুল হয় আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাস করেন কারোর উপরে রাগ করে হিংসা করে নয়, জাতির পাওনা আমার কাছে জমা ছিল, চেষ্টা করেছি পার করে দেওয়ার, ওয়াদা শেষ করে দিচ্ছি, আমাকে ক্ষমা করবে। সর্বনাশ করে দিচ্ছি তুমি আমার, রাতে 1টা বেজে গেলে মাদের বল, আমি বললাম 9টার সময় চলো, খেয়ে কাজই যত সব। বাবাজি আমার আল্লাহ ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছেন, সেদিন প্রত্যেকটি বেটি এসে বলেছে, আব্বা আপনি কি করে সহ্য করলেন, আপনার কি করে সহ্য হলো, আপনার উম্মত আপনাকে রক্তাক্ত করেছে, আপনি কিছু বলবেন না? আল্লাহ নবী বলেন, ঠিক আছে যাও। সবাই চলে গেছে, সর্বশেষ যিনি এলেন তিনি হলেন ফাতেমাতুজ জোহরা বেনামেতে 500 মেরে মহতম দোস্তর বুজুর্গ হযরত লাস্ট এলেন যিনি, তিনি ফাতেমাতুজ জোহরা। তিনি আসার পরে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, আর বললেন, আব্বা এটা আমি কি করে সহ্য করব বলতে পারেন? আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে। এতক্ষণ রুকাইয়া বলেছে, কুলসুম বলেছে, জাইনাব বলেছে, তুমি কি করে সহ্য করলে? ফাতেমা এসে বলেছিল, আমি কি করে সহ্য করবো আব্বা, তুমি আমার আব্বা, আমি কি করে সহ্য করব? এই শব্দটা মায়ের শব্দ, মেয়ের না। মেয়ের শব্দ হলো, তুমি কি করে সহ্য করে নিলে, তোমার কি করে বরদাস্ত হলো, তুমি কেন প্রতিবাদ করলে না, এটা মেয়ের শব্দ। আর মায়ের শব্দ হলো, আমি কি করে সহ্য করবো আব্বা, কারণ বাচ্চার উপরে মারলে মায়ের কলিজা ফাটে, আর বলে আমি কি করে মা হয়ে সহ্য করব। সেদিন ফাতেমা বলেছিল, আমি কি করে সহ্য করব। বিশ্ব ফাতেমাকে সবাই মা বলে ডাকে, বাকিদের মা বলে ডাকে না। নবীর বেটিকে যদি মা বলে ডাকতে হয় তো মা কুলসুম, মা রুকাইয়া বলা দরকার ছিল, কিন্তু কেউ বলে না, কিন্তু প্রত্যেকে মা ফাতেমা বলে, বলে না, বলে না, কারণ রাসূল থেকে মায়ের আসন পাইয়ে দিয়েছেন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী রক্তাক্ত শরীরে সবাই বসে রয়েছে। আল্লাহ নবীকে ফাতেমাতুজ জোহরা বললেন, আব্বা চলুন ভিতরে, চলুন আপনাকে গোসল করিয়ে দিই, শরীরটা মুছে পরিষ্কার করে দিই, আপনাকে একটু সেবার দরকার আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বললেন, কেন গরম পানিটা সামনে নিয়ে এসো, আমরা এখানে সবাই মিলে আল্লাহ রাসূলের গোসলটা করিয়ে দেবো। ওদিন ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, বাচ্চা যখন নাবালক থাকে তখন পর্দার বাইরে গোসল দিতে হয়, আর বাচ্চা যখন সাবালক হয়ে যায় তখন বাইরে নয়, গোসল পর্দার ভিতরে দিতে হয়। গোসল কোথায় দিতে হয়? পর্দার ভেতরে দিতে হয়। আমাদের কোথায় দেয়? কলতলায়।
মাঝে মুসলমান নাকি আল্লাহ জানে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ ফাতেমা তো জোহরা নিয়ে গেলেন আর বললেন আব্বা এখন সতর্কতা খোলাও হারাম, তাই পর্দার বাইরে নয় ভিতরে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। গরম পানি দিয়ে গোসল করিয়ে গোটা শরীরটাকে ধুয়ে দিলেন। এরপরে নিজের কোলের উপরে শুইয়ে নিলেন। আল্লাহ নবীর মোবারক মাথাটা কোলের উপরে রেখে নিলেন। হাতে জাইতুনের তেল নিয়ে জোর যখন ডলন দিয়েছে হাতটা গরম হয়ে গেছে, ফেটে যাওয়া জায়গাগুলোতে তেলের আস্তে করে প্রয়োগ দিচ্ছে। এই শ্যাকটা লেগে আল্লাহ নবীর একটু উপশম হচ্ছে, একটু ভালো লাগছে, শরীরটা একটু আরাম পাচ্ছে। আর এই সময়তে কোলে মাথা রেখে চোখটা বন্ধ হয়ে গেছে। যখন চোখটা বন্ধ হয়ে গেছে ফাতেমা তো জোহরা তেল মালিশ করছে, স্বপ্নে দেখছেন আম্মা জান আমিনা মাথার কাছে এসে দাঁড়িয়ে আল্লাহ নবীর কপালের উপরে হাতটা রেখে বড় করুণ স্বরে শোনাচ্ছে, আব্বা আঘাতে খুব ব্যথা পেয়েছিস, আঘাতে খুব কষ্ট হয়েছে, আমি মা হাত বুলিয়ে দিচ্ছি, বিশ্বাস কর কিচ্ছু থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে ঘুমের ঘরে মা বলে হাতটা টিপে ধরেছে, তো দেখে কপালে ফাতেমার হাত, চোখ দিয়ে দরদর করে পানি আসছে। ফাতেমা তো জোহরা মুখের দিকে তাকিয়ে বলেছিলেন আপনার মা তো অনেক আগে মারা গেছে, কোথায় আপনার মা? কাকে আপনি মা বলছেন? কি আপনার মা? কার কাছ থেকে আপনি মা শুনলেন? আল্লাহ নবীর এই কথাগুলো যখন কানে পড়ছিল আল্লাহ নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি গড়াচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ফাতেমা তো জোহরা হাতটা ধরে বলেছিল, হ্যাঁ হাতটা তোমার, হাতটা তোমার, কিন্তু ঘুমের ঘরে যে হাতটা ধরেছে সেটা আমার মার। আমার মা আমার কপালে হাত থেকে বলছিল তোর কষ্ট হবে না, আমি আমার মায়ের হাতটা ধরেছি আর ঘুমের ঘরে তোমাকে তাকিয়ে দেখেছি হাতটা তোমার ধরেছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, স্বপ্নের আগে যাকে মায়ের সম্মান দিয়েছিল স্বপ্নের ভেতরে আল্লাহ তাকে মায়ের আসন দিয়েছে। এই জন্য ফাতেমা তো জোহরাকে সবাই মা ফাতেমা বলে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, রক্তাক্ত শরীরে আল্লাহ নবী বাড়ি ফিরে উম্মতের জন্য বদদোয়া করে নাই, বরং এই দোয়াটাই চেয়েছিলেন, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আসলে মাটি ফেলা জায়গা তো ওইভাবে বুঝতে পারে নাই বেচারা। হ্যাঁ এই চলো অনেকক্ষণ তো বসে আছে, ঠিক করেছে, আসতে হবে আর হবে না, আধ ঘন্টা বক্তা বসে আছে। ওটা গজল ওই পুরো বয়সে ওই গজল হয়, হ্যাঁ সে আমি নিজেই ভুলে গেছি। কি বলে কেউ জানু কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। দাদার কাছে গিয়ে দেখাবো সে কথা কি কোনো দিন ভেবেছি, আমি তো জানি আমি পাপী, কেউ জানো আর নাই বাজানো,
আমি তো জানি আমি পাপী বদনাম বলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি বদনাম বলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি সেদিনেতে বিচারেতে বলবোটা কি আমি তো জানি আমি পাপী কেউ জানো কার নাই বাজানো আমি তো জানি আমি পাপী পিতা মাতা গুরুজন সব কিছু ভুলেছি রক্তেরই জোশে দেখো কিসতে না ভেসেছি পিতা মাতা গুরুজন সব কিছু ভুলেছি রক্তেরই জোশে দেখো কি ভাষা না ভেসেছি বিবি বাচ্চা সংসার পেয়ে রব ভুলে গিয়েছি আমি তো জানি আমি পাপী কেউ জানো কার নাই বা জানো আমি তো জানি আমি পাপী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ফাতেমা জোহরা হাতটা ধরে বলেছিল হ্যাঁ হাতটা তোমার কিন্তু ঘুমের ঘরে যে হাতটা ধরেছে সেটা আমার মার আমার মা আমার কপালে হাত থেকে বলছিল তোর কষ্ট হবে না আমি আমার মায়ের হাতটা ধরেছি আর ঘুমের ঘরে তোমাকে তাকিয়ে দেখেছি হাতটা তোমার ধরেছি মেরে বক্তব্য বুজুর্গ স্বপ্নের আগে যাকে মায়ের সম্মান দিয়েছিল স্বপ্নের ভিতরে আল্লাহ তাকে মায়ের আসন দিয়েছে এজন্য ফাতেমা জোহরাকে সবাই মা ফাতেমা বলে মেরে বক্তব্য বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য শুধু ভরসা রক্তাক্ত শরীরে আল্লাহ নবী বাড়ি ফিরে উম্মতের জন্য বদদোয়া করে নাই বরং এই দোয়াটাই চেয়েছিলেন ইন্নালিল্লাহ 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 ঠিক আছে আস্তে আসলে মাটি ফেলা জায়গা তো ওইভাবে বুঝতে পারে না বেচারা হ্যাঁ এই তো অনেকক্ষণ বসে আছে ঠিক করেছে আসতে আর হবে না আধ ঘন্টা বক্তা বসে আছে ওটা গজল পুরো বয়সে ওই গজল হয় হ্যাঁ সে আমি নিজেই ভুলে গেছি কি বলে কেউ জানো কার নাই বাজানো আমি তো জানি আমি পাপী কেউ জানো কার নাই বাজানো আমি তো জানি আমি পাপী পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি নিরালাতে নির্জনে কত পাপ করেছি পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি নিরালাতে নির্জনে কত পাপ করেছি দাদার কাছে গিয়ে দেখাবো সে কথা কি কোনো দিন ভেবেছি আমি তো জানি আমি পাপী কেউ জানো আর নাই বাজানো আমি তো জানি আমি
পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি। সেদিনেতে বিচারেতে বলবোটা কি, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। পিতা মাতা গুরুজন সব কিছু ভুলেছি, রক্তেরই জোশে দেখো কি সোতে না ভেসেছি। পিতা মাতা গুরুজন সব কিছু ভুলেছি, রক্তেরই জোশে দেখো কি ভাষা না ভেসেছি। বিবি বাচ্চা সংসার পেয়ে রব ভুলে গিয়েছি, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী।